নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সলিড চিকেন কারির একটি দারুণ রেসিপি। অনেকেই কিন্তু চিকেনের এই সলিড পিসটা খেতে চান না, তাই আমার এই রেসিপি একবার ফলো করে বানিয়ে দেখুন, সত্যি বলছি দারুণ লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে 2 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর আমি চিকেনের সলিড পিসগুলো ওই আলুর সাথেই কিন্তু ফ্রাই করব। এখানে আমি চিকেনের সলিড পিস কিন্তু সেদ্ধ করিনি, আপনারা চাইলে একটু সেদ্ধও করে নিতে পারেন। এরপর আমি উপর থেকে বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব এবং দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ নুন। এইবার খুব ভালো করে নাড়াচাড়া করার পর 7 থেকে 8 কোয়া গোটা রসুন ওর মধ্যে দিয়ে আরও ভালো করে ফ্রাই করে নেব। রসুনের পরিমাণটা কিন্তু যে যার অনুযায়ী দেবেন, আমি 8-9 কোয়া দিয়েছি যাতে টেস্টটা খুব ভালো আসে। রসুনটা চিকেনের সাথে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে এর মধ্যে দিয়েছি। এইবার পেঁয়াজটাও কিন্তু চিকেনের সাথে ফ্রাই করে আমি আদা বাটা, রসুন বাটা এবং টমেটো বাটার পেস্ট দিয়ে দেব। এটা খুব ভালোভাবে কষে এলে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। যখন সব মশলা কষে তেল ছেড়ে আসবে সেই সময় আমি আরেকটু মশলা ধোয়া জল দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব। দেখুন কীরকম সুন্দর তেল ছেড়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব সামান্য একটু উষ্ণ গরম জল। গরম জলটা দিয়েই কিন্তু আমাদের পুরো গ্রেভিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে। এই গরম জলটাই কিন্তু এই সলিড চিকেন কারির মেন ইনগ্রেডিয়েন্টস। দেখুন গরম জল দিয়েই কিন্তু খুব ভালো করে আমাদের গ্রেভিটা কষে এসেছে। এইবার আমি পরিমাণ মতো আরেকটুখানি জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে স্টিমে দিয়ে দেব। এরপর ঢাকনা খুলে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কসুরি মেথি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না সেহেতু আমি শুধু কসুরি মেথি দিয়েছি। টেস্টটা কিন্তু ধনেপাতা দিলেও দারুণ আসবে। দেখুন আমার চিকেন সলিড কারি কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। আলুটাও একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এবং চিকেনটাও একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই প্রসেসে যদি আপনারা এইভাবেই চিকেন সলিড কারি বানাতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। যারা সলিড চিকেন খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে বানিয়ে দেখুন, সত্যি বলছি এই চিকেনের প্রেমে পড়ে যাবেন। যে কোনো রুটি, পরোটা, গরম গরম লুচি প্রত্যেকটি আইটেমের সাথেই কিন্তু এই সলিড চিকেন কারি বা সলিড চিকেন গ্রেভি কারি খুবই সুন্দর খেতে লাগে। এবং কসুরি মেথি দেওয়ার জন্য যে টেস্টটা আসে সেইটা কিন্তু এই চিকেন কারিকে আরও দারুণ বানিয়ে দেয়। তাহলে কিন্তু আর চিকেনের সলিড পিসগুলো ফেলে দেবেন না বা নষ্ট করে দেবেন না। ঠিক এইভাবেই সলিড চিকেন কারি বানিয়ে নিন এবং সবাইকে দারুণভাবে পরিবেশন করে নিজের নাম কিনে নিন। আজকের রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন রেসিপি নিয়ে। আর আমার এই সলিড চিকেন কারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এরকমই আরও টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনটিকে অলে রেখে দিতে হবে। আর যেসব বন্ধুরা এই ভিডিও আমার ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।